আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Redmi Note 8। এই ফোনটাতে কোনো প্রকার সিম ওয়ার্কিং করতেছে না, কোনো প্রকার সিম পাইতেছে না এবং নেটওয়ার্কও আসতেছে না। তো এই ফোনটা আমি আগে একবার কাজ করেছি। বলছে সেটা কাস্টমারের সাথে বিল করে আমি এটা পুনরায় সিপিইউটা রিবুলিং করব এবং কাজটা কীভাবে সাকসেস করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এইচডিআর 660 এবং 4G আইসি এবং 3G আইসি সবগুলো চেঞ্জ করে হয়েছে। কোনো প্রকার নেট আসতেছে না। তো এখন আমি কোয়ালকম যে সিপিইউটা আছে ওটা আমি রিবুলিং করে দেখব যে আসলে সমস্যাটার সমাধান হয় কিনা। কারণ অধিকাংশ ফোন দীর্ঘদিন চলার পরে আপনার সিপিইউতে যে কালো পেস্টগুলো দেয়, আপনার কালো পেস্টগুলো অতিরিক্ত হিটের কারণে আপনার বলগুলা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ক্যামেরার সমস্যা, সাউন্ডের সমস্যা, আপনার মাউথ স্পিকারের সমস্যা দেয় এবং নেটওয়ার্কের সমস্যা দেয়। তো আমি সিপিউর আশেপাশে যে স্টিলগুলো আছে স্টিলগুলো ভালোভাবে কেটে নিতেছি। এই স্টিলগুলো কাটার সময় আপনি সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্টিলগুলো কাটার সময় আপনার সিপিউর আশেপাশে যাতে কোনো প্রকার রেজিস্টার, কোনো প্রকার ক্যাপাসিটর মিসিং না হয়। কারণ প্রত্যেকটা রেজিস্টার, ক্যাপাসিটর খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো একটা ক্যাপাসিটর বা রেজিস্টার মিসিং হলে ফোনটা চালু হবে না। আপনি হাজারবার সিপিইউ রিবুলিং করে লাগান বা সিপিইউ চেঞ্জ করেন, কোনো প্রকার কাজে আসবে না। কারণ আপনার রেজিস্টার, ক্যাপাসিটর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একেকটার একেকটা কাজ থাকে। তো ভালো করে লক্ষ্য করে নিবেন যাতে কোনো প্রকার রেজিস্টার, ক্যাপাসিটর না উঠে। তো আমি ভালো করে কাটিং করে আপনার এরপরে চেক দিতে হবে যে ফোনটা কি আগে চালু হইছে, এখন চালু হয় কিনা। কারণ অনেক সময় দেখা গেছে স্টিল প্যানেল কাটার পরে আপনার কোনো প্রকার রেজিস্টার, কোনো প্রকার লেয়ার ছিঁড়ে গেলে আপনার ফোনটা চালু হবে না। পরবর্তীতে সিপিইউ রিবুলিং করলে ফোনটা ডেড হয়ে থাকবে। তো আমি এখন পিসিবি হোল্ডারের সাথে মাদারবোর্ডটা কানেকশন করে নিতেছি। তো আমি আইসিটা উঠানোর সময় যে হিটার রাখবো সেটা হচ্ছে 360 আর এয়ার রাখবো 2 এর ভিতরে। আর আমি যে হটগানটা ইউজ করতেছি সেটা হচ্ছে কুইক 85 7DW প্লাস। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আমি কিভাবে কাজগুলো করি এবং কিভাবে সাকসেস হই এবং আপনারা ঠিক এই পথ অবলম্বন করলে 100% আপনারা সাকসেস হইতে পারবেন। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যে আসলে কাজটা হয় কিনা না না হয়। তো এখন আমি সিপিইউটা এখানে ইনস্টল করব। তো আমি যে রিবোলিং এর যে ভিডিওটা সেটা স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আমি সিপিইউটা ইনস্টল করার আগে মাদারবোর্ডে ভালো করে একটু পেস্ট দিয়ে নিতেছি এবং সিপিইউ ডটটা কোন দিকে ছিল সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। যারা মনে না রাখতে পারেন অবশ্যই টুইজার দিয়ে এক পাশে টোকা দিয়ে রাখবেন। তো সিপিইউতে হালকা একটু পেস্ট দিয়ে নিতেছি কারণ সিপিইউটা হালকা একটু পেস্ট দিলে
আপনার অল্পতে হিট দিলে লেগে যাবে মাদারবোর্ডের সাথে, আর প্রত্যেকটা বল ভালোভাবে কালেকশন হবে। তো মার্ক অনুযায়ী আপনার সিপিউটা বসাতে হবে, যেদিকে মার্কটা ছিল ঠিক ওই অনুযায়ী আপনার সিপিউটা বসাবেন। এবং আমি এখানে হিট দিতেছি আপনার 300 আর এয়ার রাখতেছি 2 এর ভিতরে। তো আলহামদুলিল্লাহ ফোনটা চালু হইতেছে। ফোনটা পুরোপুরি চালু হওয়ার পরে আমি দেখবো যে সিমটা পাই কিনা। আমি অলরেডি সিমটা লাগিয়ে নিয়েছি। যদি আপনার প্রপারলি সিমটা পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ এক্সচেঞ্জে হয়ে যাবে, আর না হলে আবার নেটওয়ার্ক সেকশনগুলো দেখতে হবে। তো আমার যেটা ধারণা 100% এক্সচেঞ্জে হয়ে যাবে, কারণ এই ফোনগুলো আমি আগেও কাজ করেছি নোট 8। বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিপি থেকে প্রবলেম আসে, এবং অধিকাংশ ফোন ডেট হওয়ার পরে আমি সিপিটা রিবিল্ডিং করলে 100% ফোনগুলো চালু হয়ে যায়। তো ফোনটা চালু হোক, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। তো ফোনটা চালু হইতেছে, দেখতেই পাচ্ছেন এখানে নো সার্ভিস। আলহামদুলিল্লাহ সিমটা পেয়ে গেছে অলরেডি। ফোনটা চালু হওয়ার সাথে সাথে সিমটা পেয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সিমের নেটওয়ার্ক এবং এটার লেখা চলে আসছে। তো এভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজেই সাকসেস হইবেন। তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।